অ্যাপেল মানে নতুন কিছু, নতুন প্রযুক্তি আর সবার দৃষ্টি আকর্ষণ করার মতো লঞ্চ ইভেন্ট। কিন্তু এবার আইফোন 17 সিরিজ আসার পর মানুষ যতটা উল্লসিত, বিনিয়োগকারী হতাশ, ততটাই হতাশ হলো কেন? আমরা আজকে ভিডিওতে জানবো নতুন আইফোন 7 আর আইফোন এয়ার এর কি কি পরিবর্তন এসেছে, কেন অ্যাপেল এর শেয়ার মার্কেট থেকে 1.12 বিলিয়ন উধাও হলো, আর ভবিষ্যতে এই শেয়ার দাম উপরে উঠবে নাকি আরো নামবে। চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যাপেল এবার এনেছে আইফোন 70 সিরিজ 4টি মডেল: আইফোন 70, আইফোন 70 প্লাস, আইফোন 70 প্রো আর একেবারে নতুন ডিজাইনের আইফোন এয়ার। নতুন ফিউচার A90 চিপ আর নতুন দ্রুত পারফরমেন্স 120 GHz প্রো মোশন ডিসপ্লে, মোশন কুলিং, ডুয়েল 48 MP ক্যামেরা, আল্ট্রা এসএসডি ফটো আর ভিডিও। আইফোন এয়ার সবচেয়ে পাতলা আইফোন এর মাত্র 5.6 mm। যদিও প্রযুক্তিগত উন্নতি হয়েছে, কিন্তু বিনিয়োগকারী প্রকাশিত করেছিল বড় এআই ফিউচার, নতুন সফটওয়্যার ভ্যালুয়েশন, আর সেখানে হতাশ শুরু। লঞ্চ ইভেন্ট পরে আইফোন শেয়ার মার্কেট বড় ধাক্কা লেগেছে। 1.12 বিলিয়ন ভ্যালু কমে গেছে, অর্থাৎ বিনিয়োগকারী আতঙ্কে শেয়ার বিক্রি করেছেন। অনেকেই মনে করছেন আইফোন 70 আগের তুলনায় খুব বেশি আলাদা কিছু আনেনি। দাম বাড়ানো আর উৎপাদন খরচের চাপে অ্যাপেল এর প্রজেক্টের মিটনীয় হয়ে সন্দেহ দেখা দেয়। এর ফলে শেয়ারের দাম কয়েকদিনে টানা কমেছে এবং বিনিয়োগকারী নতুন প্রশ্ন তুলেছে, অ্যাপেল কি ধীরে ধীরে ইনভেশন পেরিয়ে যাচ্ছে? তবে সবকিছুই খারাপ না, প্রি অর্ডার দারুণ চলছে এবং বিশেষ করে প্রো আর প্রো ম্যাক্স মডেলগুলোর জন্য কিছু অ্যানালিস্ট শেয়ার প্রাইস টার্গেট বাড়িয়েছে, কারণ তারা বিক্রয় শক্তিশালী হবে। নতুন এয়ার ডিজাইন ক্রেতাদের জন্য মধ্যে আগ্রহ তুলে ধরেছে, যা লং টাইম সেল করবে প্রভাব ফেলবে করতে পারে। শর্ট টাইম শেয়ারের চাপ থাকবে, কারণ প্রকাশিত পণ্য হয়নি। বিনিয়োগকারী প্রত্যেকটি হতাশ, তাই শেয়ারের দাম ওঠানামা করতে থাকবে। ফোন 70 লঞ্চ নিয়ে বাজারে নতুন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনার মতামত জানাবেন কমেন্টে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।